पूछ रही है गीत पनघट पे किस मेरे सपनों की रानी कब आएगी मस्तानी कब आएगी तू। সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও খুব সহজে আপনারা এডিটিং করতে পারবেন নিজের ছবিতে। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের অ্যালাইড মোশন অ্যাপটির প্রয়োজন হবে। যদি অ্যালাইড মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সেখানে অ্যালাইড মোশন লিখে সার্চ করে সেটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা প্রজেক্ট এক্সএমএল ফাইল এবং এই ভিডিও ব্যবহার করা সং দুটি জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে, সেই দুটি জিনিসকে ডাউনলোড করে নেবেন। দুটি জিনিসকে ডাউনলোড করার পরে আপনারা সর্বপ্রথমে চলে যাবেন আপনাদের ফোনে ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইল যাওয়ার পরে যে প্রজেক্ট এক্সএমএল ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করেছেন, সেটা কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখার পর উপর দিকে দেখবেন শেয়ার অপশন দেখা গেছে, তার আগে এবার টাচ করবেন। শেয়ার অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণ পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। এখানে অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। তাহলে কিছুক্ষণ সময় নিয়ে আপনার এই প্রজেক্টটি কিন্তু আপনার অ্যালাইড মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে যে প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবেন। প্রজেক্ট অপশনে টাচ করার পর সর্বপ্রথমে যে প্রজেক্টটি শো হবে সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট। তো তার আগে এবার টাচ করবেন। তার আগে টাচ করতে কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তো প্রথমে বলে রাখি, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে টেক্সট লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা টেক্সট লেয়ারে যে ফন্ট আমি ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যালাইড মোশনের নিজস্ব ফন্ট। অতএব আপনি যখন এক্সএল ফাইলটা অ্যালাইড মোশনে ইম্পোর্ট করবেন তখন নিজস্ব ফোনের ডাটাটা অন রাখবেন, তাহলে কিন্তু এই ফন্টটা অটোমেটিক আপনার অ্যালাইড মোশন অ্যাপে অ্যাড হয়ে যাবে। তার জন্য এই ভিডিওটা এডিটিং করার জন্য প্রথমে আমরা সংটা অ্যাড করবো। সং অ্যাড করার জন্য কি করবো, এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। তারপর এখানে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। অডিও অপশন টাচ করার পর এখানে যে ভিউ অল অপশন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবো। ভিউ অল অপশন টাচ করার পরে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে আপনি আপনার সং ফাইলটা চুজ করবেন। সং ফাইলটা চুজ করার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যেতে এই কারণে বললাম, কারণ রিসেন্ট ডাউনলোড করা গানগুলো কিন্তু অ্যালাইড মোশনে নিচের দিকে রেখে দেবে। তারপর ওই গানটা যদি আপনি প্লে করে দেখতে চান তখন কি করবেন, গানের বাম পাশে একটা করে প্লে বাটন আছে, তার আগে এবার টাচ করবেন। তাহলে কিন্তু আপনার গানটা প্লে হবে। তো চলুন গানটা প্লে করে দেখা যাক। তারপর ওই গানটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করছেন তখন কি করবেন, গানের ডান পাশে তোমার প্লাস আইকন আছে, তার আগে এবার টাচ করবেন। তাহলে কিন্তু ওই গানটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর যে কোনো ফাঁকা জায়গা আপনি টাচ করে দেবেন। তাহলে আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখবেন উপর দিকে থেকে গান অ্যাড করার পরে যে 3 নম্বর লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা টেক্সট লেখা আছে আই লাভ ইউ। এটা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি চান আই লাভ ইউ লিখতে অবশ্যই লিখতে পারেন, বাকি যদি আদার্স অন্য কিছু লিখতে চান অবশ্যই লিখতে পারেন। তার জন্য কি করবেন, টেক্সট লেয়ারটাকে এবার টাচ করবেন। তারপর এখানে যে এডিট টেক্সট অপশন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করে আপনি এই লেখাটাকে মুছে আপনার পছন্দ মতো যা খুশি লিখতে পারেন। তারপর এখানে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করে দেবেন। রাইট চিহ্ন টাচ করার পরে যে কোনো ফাঁকা জায়গা আপনি টাচ করে দেবেন, তাহলে আবার হোম পেজে চলে আসবেন। তারপর এই লেয়ারগুলোকে হালকা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন অ্যাড বয়েজ ফটো, এখানে একটা ছেলেদের ছবি অ্যাড করবেন। তারপরে এই লেয়ারটাকে স্ক্রল করে পেরিয়ে যাবেন। পেরিয়ে যাওয়ার পরে গ্রুপে একটা ছবি অ্যাড করতে হবে, গ্রুপের টাইম পরে বলছি। নেক্সট আবার এখানে একটা বয়েজ ছবি অ্যাড করতে হবে। তো প্রথম থেকে আমি ছবিগুলো কীভাবে অ্যাড করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন অ্যাড বয়েজ ফটো, এই লেয়ারটাকে এবার টাচ করবেন। তারপর ওকে করতে হলে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে কালার ফিল অপশন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তারপর এখানে যে মিডিয়া নোট ফোন অপশন দেখতে পাচ্ছেন তার আগে টাচ করবেন। মিডিয়া নোট ফোন অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। তীর চিহ্নে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনার পছন্দের ছবিগুলো যে ফাইল থাকবে সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনার পছন্দের যে কোনো ছবির গায়ে আপনি টাচ করবেন। তারপর উপরে ডান দিকের কোণে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার আগে এবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে আপনার ওই লেয়ারে আপনার ওই পিকচারটা অ্যাড হয়ে যাবে। তারপর যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করবেন, আবার এই লেয়ারটাকে স্ক্রল করে পেরিয়ে যাবেন। পেরিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, গ্রুপের নিচে আবার লেখা আছে অ্যাড ইওর বয়েজ ফটো। তো আপনি এখানে যে ছবিটা অ্যাড করলেন এই লেয়ারটাতে, সেম ছবিটা এই লেয়ারটাতেও কিন্তু অ্যাড করতে হবে। তো এই লেয়ারটাকে একবার টাচ করবেন, ওকে করতে বলে ওকে করে দেবেন। ওকে করার পরে কালার ফিল অপশন টাচ করবেন। তারপরে মিডিয়া নোট ফোন যে অপশন দেখতে পাচ্ছেন তার এবার টাচ করবেন। মিডিয়া নোট ফোন অপশনে টাচ করার পর ওই ছবিটাকে আরেকবার টাচ করবেন। তারপর উপরে ডান দিকের কোণে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার আরেকবার টাচ করে দেবেন। তাহলে কিন্তু ওই লেয়ার আবার ওই ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো ফাঁকা জায়গা আপনি টাচ করে দেবেন। ফাঁকা জায়গায় টাচ করার পরে গ্রুপের পিকচারটা কীভাবে অ্যাড করবো তার জন্য কি করবো, এই গ্রুপের গায়ে একবার টাচ করবো। তারপরে এখানে যে এডিট গ্রুপ অপশন দেখতে পাচ্ছেন তার এবার টাচ করবো। এডিট গ্রুপ অপশনে টাচ করলে এখানে আপনার কাছে কোনো লেয়ার শো হবে না। এখানে স্ক্রিনের বাম দিকে একটা আঙুল রেখে সামান্য ডান দিকে টেনে নেবেন, তাহলে কিন্তু দেখবেন একটা লেয়ার শো হয়ে গেছে। তো এখানে অ্যাড ইওর গার্লস ফটো, তো গার্লস ফটো কীভাবে অ্যাড করবেন, ওই লেয়ারটাকে এবার টাচ করবেন। সেম ওকে করতে বলবে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে যে কালার ফিল অপশন দেখতে পাচ্ছেন তার এবার টাচ করবেন। তারপর এখানে যে মিডিয়া নোট ফোন অপশন দেখতে পাচ্ছেন তার এবার টাচ করবেন। মিডিয়া নোট ফোন অপশনে টাচ করার পর আপনার পছন্দের যে কোনো মেয়ের ছবি সিলেক্ট করবেন। তারপর উপরে ডান দিকের কোণে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার এবার টাচ করবেন। তাহলে কিন্তু ওই লেয়ারে আপনার পিকচারটা অ্যাড হয়ে যাবে। সেম যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। যে কোনো ফাঁকা জায়গায় টাচ করার পর উপরে ডান দিকের কোণায় উপরে বাম দিকের কোণায় দেখুন একটা তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। তাহলে কিন্তু আপনি আপনার হোম পেজে ব্যাক চলে আসবেন। এখন কিন্তু আমাদের ভিডিও এডিটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো অ্যালাইড মোশনে প্লে করতে যাবেন না, অ্যালাইড মোশনে প্লে করলে প্রচুর পরিমাণে ল্যাগ করবে। তো এটাকে আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করার জন্য কি করবো, উপরে ডান দিকের কোণায় যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন তার এবার টাচ করবো।
তীর চিহ্নে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে তখন ভিডিও লেখা আছে, তার ডান পাশে তখন তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। ওই তীর চিহ্নে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তখন আমার 1080p ফুল এইচডি ফেভারিটটাকে সিলেক্ট করা আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তার জন্য কি করবেন, 1080p ডান পাশে তখন তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। তারপরে এখানে 1080p ফুল এইচডি ফেভারিটটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, তারা এবার টাচ করবেন। এক্সপোর্ট অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের দাগ হবে। দাগটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে একটা সেভ আইকন আসবে, তার গায়ে টাচ করলে আপনার এই ভিডিওটা আপনার গ্যালারি থেকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন। আর ভিডিও এডিটিং কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এডিটিং সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা চ্যাট উইথ মি লিঙ্ক দেওয়া হবে, তার গায়ে টাচ করে আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো তখন সবাই নিজেদের খেয়াল রাখবেন। জয় হিন্দ।